এখানে আমার 500 গ্রাম মাংস আছে। আমি আজকে মাংস ভাপা করব। তো এখন আমি আগে পেঁয়াজটা দিয়ে নেব। দুখানা বড় পেঁয়াজ দিয়ে নিয়েছি। আগে মেখে নেব মাংসটা ভালো করে। দুখানা পেঁয়াজ দিয়েছি। এবারে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে লঙ্কা, জিরা সবকিছু আমি পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে দুখানা টমেটোও পেস্ট করে নিয়েছি। এবারে আমি একটু টক দই দিয়ে দেবো। 100 গ্রাম টক দই দিয়ে দেবো এর মধ্যে। এই টক দইটা দিয়ে আমি এবার সব কিছু দিয়ে এবারে মেখে নেবো ভালো করে। চামচ আমি এর মধ্যে হলুদ দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে এবারে এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, কেননা এটা ভাপা হবে আর তেল এর মধ্যে দিতে পারবো না, আটকিয়ে দেবো। যার জন্য আমি এখনই তেলটা দিয়ে দেবো। তেলটা আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মেখে 10 মিনিট রেখে দেবো। দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে। আমি কিন্তু আজকে ভাপা করব, মাংসর ভাপা। ঠিক আছে, তো আমি এইগুলো টিফিন বাটির মধ্যে দেব। আমার বালিটা একটু গরম হলেই আমি দেব। বালিটা প্রায় গরম হয়ে এসছে। তো দেখো আমার বালিটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি টিফিন বাটির মধ্যে মাংসগুলো সব দেব। মেখে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। এবারে আমি আস্তে আস্তে এইগুলো সব টিফিন বাটির মধ্যে ভরবো। এই যে আমার টিফিন বাটিটা, এর মধ্যে কিন্তু জল আমি দেব না। জল দিতে লাগবেই না, কেননা মাংসের থেকে যে জলটা বেরোবে সেটাই আমার হয়ে যাবে। যেহেতু এটা ভাপা করছি আমি এর মধ্যে আর একটা কাজ করব। সেটা হচ্ছে আমি একটুখানি আলু দেবো এর মধ্যে। টুকরো টুকরো করে আমি কেটে ভেজে রেখেছি, সেই আলুটা আমি এর মধ্যে দেব। তো তোমরা দেখছো আমি মাংসটা টিফিন বাটির মধ্যে পুরো ভরে ফেলেছি। দেখো আমার কিন্তু মাংসগুলো পুরো টিফিন বাটিতে ভরা হয়ে গেছে। এবার আমি টিফিন বাটিটা আটকে দেবো। আটকে দিলাম আমি টিফিন বাটিটা। এইবারে টিফিন বাটিটাকে আমি বালির মধ্যে বসিয়ে দিলাম। সাইড থেকে আমি কিছুটা বালি এর মধ্যে তুলে দিলাম। আমি পুরো বালিটা মধ্যে কিন্তু টিফিন বাটিটা বসিয়ে দিয়েছি। আমি এইভাবে ভাপাটা করব মাংসে আজকে। তো আধ ঘন্টা এখনো সময় লাগবে এটা হতে। তো এখন এরকম হতে হতে তারপরে 8 ঘন্টা সময় লেগে যাবে এটা হতে। বন্ধুরা দেখো আমার কিন্তু মাংস ভাপা প্রায় হয়ে এসছে। আমি এবারে নামিয়ে দেবো। নামিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আমি কিন্তু তুলে ভালো করে ধুয়ে নিলাম বালিটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বালিটা আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আমি কিন্তু আজকে মাংস ভাপা তৈরি করলাম। একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এটা তোমরা ভাতের সঙ্গে হোক, রুটির সঙ্গে হোক, যার সঙ্গে হোক তোমরা খেতে পারো।